না। নমস্কার, আমি শুভম, তোমাদের ওয়েলকাম জানাচ্ছি নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের জন্য কিছু পিএসসির কোশ্চেন ম্যাথের প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, করো। 1/56 প্লাস 1/72 প্লাস 1/90, 110 আছে 132। এটা একটা সিম্পলিফিকেশনের অঙ্ক। বলো কি হবে অ্যান্সার। দেখো 1/56, এটাকে তো ভগ্নাংশ আকারে লিখে করলে আমরা আর করতে পারবো না, পরীক্ষা হলে আর করে আসতে হবে না। কিন্তু এটাকে 1/56টাকে আমি কি লিখতে পারি, 1/7 মাইনাস 1/8 লিখতে পারি। কেননা এটা কি হয়, এর লসাগু করলে 27 এখানে 8 - 7 = 1, তাহলে 1/56। ঠিক সেরকম 1/72টাকে কি লিখতে পারি, 72 মানে কি 8 × 9, তাহলে এটাকে আমি লিখতে পারি 1/8 মাইনাস 1/9। ঠিক সেই রকম। আর এইটা লিখলে আমার সুবিধা কি হবে, +1/8 আর -1/8 কি হয়, কেটে যাবে। ঠিক সেরকম ভাবে 90টাকে লিখলে +1/9 মাইনাস 1/10, 110টা লিখলে +1/10 মাইনাস 11, 132টা লিখলে +11 মাইনাস কি হবে 12। তাহলে এগুলো দেখো পরপর পুরো সব কেটে যাবে। এগুলো সব পরপর কেটে গেলে কি পড়ে থাকবে, 1/7 মাইনাস 1/12। এবার যার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সে এখানে দেখেই বলতে পারবে যে এই প্রথম সংখ্যা বিয়োগ দ্বিতীয় সংখ্যা সে ডাইরেক্ট করবে, আর এগুলো আর করার দরকার পড়বে না। তাহলে কি হবে, এদের দুজনের লসাগু কত, 84। অপশানে কিতে আছে, অপশান এতে একমাত্র আছে 84। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আচ্ছা আমাদের পিএসসি মিসলেনিয়াসের একটা ব্যাচ চালু হয়েছে। ব্যাচটা 15ই মে পর্যন্ত একটা অফার রাখা হয়েছে 950 টাকায়, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারে। ডিটেলসে জানার জন্য, ব্যাচের কোর্স, ব্যাচের রুটিন, সমস্ত ডিটেলস জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করে নাও, ডিটেলসে জেনে যাবে। এখানে সমস্ত কিছু চ্যাপ্টার ভিত্তিক ধরে ধরে পড়ানো হবে, প্লাস তার সাথে ব্যবস্থা করা হয়েছে এক্সট্রা 20টা ফুল লেন্থের মক টেস্ট। পরীক্ষার আগে তোমরা 20টা ফুল লেন্থ মক টেস্ট এখানে দিয়ে 21 নাম্বার টেস্ট তোমরা দিতে যাবে, যাতে আর কোনো রকম কোনো সমস্যা না হয়। যে জিনিসটা তোমরা এক্সাম হলে ফিল করবে সেইটা এইখানে 20টার ফুল লেন্থ মক টেস্টে সেই জিনিসটা রিভিশন হয়ে যাবে তোমাদের। ডাউট ক্লিয়ারিং গ্রুপ রাখা হয়েছে, যা কিছু তোমাদের অসুবিধে সবকিছু সেখানে জানাতে পারবে। ডিটেলস জানার জন্য তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে নাও। আর 15ই মে পর্যন্ত এই অফারটা আছে 950 টাকা। নেক্সট দেখো, আর এই সমস্ত ব্যাচগুলো চলছে। যদি অন্য কোনো ব্যাচে জয়েন হতে চাও, রেলের ব্যাচ আছে, রেলের পরীক্ষা এখন খুব ঘন ঘন হচ্ছে, সমস্ত ব্যাচ আছে, সেখানে জয়েন করে তোমরা ওই নাম্বারে কল করে এই ব্যাচে জয়েন হতে পারবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, আর অ্যাপটা প্লে স্টোর থেকে এই অ্যাপটা নলেজ অ্যাকাউন্ট অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও। চাকরির সমস্ত ইনফরমেশন, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তোমরা যুক্ত থেকো, সবার আগে সবকিছু আপডেট পেয়ে যাবে। দেখো 2 অঙ্কটা করো। কি বলেছে, এ আর বি এ সাপ্তাহিক আয়ের অনুপাত এত, ব্যয়ের অনুপাত এত। যদি দুজনেই 200 টাকা করে সঞ্চয় করে তাহলে তাদের আয়ের সমষ্টি কত হবে, বলো কি হবে। একটা জিনিস দেখো, আয়ের সমষ্টি জানতে চেয়েছে। এই অঙ্কগুলো যাদের লাস্টের দিকে সময় কম থাকবে, পরীক্ষার হলে হয়তো শেষে গিয়ে এই কোশ্চেনটা পাচ্ছ, যে কোশ্চেনটা লাস্টে শেষে গিয়ে দেখছো যে অঙ্কটা যা আর করতে পারলে না, সময় নেই, এটা ক্যালকুলেশন করতে হবে। অঙ্কটা কিন্তু ক্যালকুলেশনের দরকার পড়বে না। বলেছে আমাকে কি আয়ের সমষ্টি, আর কি দিয়ে রেখেছে, আয়ের সমষ্টির আয়ের রেশিওটা দিয়েছে 9:7। তার মানে আয়ের সমষ্টি কত, অবশ্যই 16র কোনো একটা গুণিতক হতে হবে। 16র গুণিতক এখানে 3200 হয়ে বসে আছে, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি এখান থেকে 3200। বুঝতে পারলে কি পারলে না বলো। এখান থেকে আমি ডাইরেক্ট বলে দিতে পারি এটা 3200। 3200 মানে তার মানে একটা 1800 হলে, 9-এর গুণিতক 200, 1800 হলে আর একটা 7 × 2 = 1400 হবে। বুঝতে পারলে। এবার আমি ক্যালকুলেশনটা একবার তবু দেখিয়ে দিচ্ছি। দেখো 9:7 আয়ের অনুপাত বলেছে, তার মানে একটা 9x হলে আর একটা কত বলতে পারি, 7x। প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, তার মানে এই আয় থেকে আমি যদি 200 বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে কি, আমার ব্যয়ের রেশিও। তার মানে এইটা একটা ব্যয়, এটা একটা ব্যয়, এটা একটা।
এটা একটা ব্যয়, এটা একটা ব্যয়, তাহলে এদের দুজনের রেশিওটা ব্যয়ের কত বলেছে 4:3। এখান থেকে কাটাকুটি করলে এক্স এর মান এসে যাবে। আর এই কাটাকুটি গুলো কখনোই কিন্তু এরকম গুণ করে এদিকে রাখবে, এদিকে গুণ করে এদিকে রেখে এক্স এর মান বার করবে, একদমই নয়। 3 দিয়ে 3 9 27, 4 7 কে 28, তার মানে একটা 28 এক্স আর একটা কি আছে আমার 27 এক্স। তার মানে এইটা কি দুটো ডিফারেন্স হবে, মানে ডাইরেক্ট লিখবে এটা এক্স সমান, এইটা ডাইরেক্ট লিখবে, ঠিক আছে। আমি এখানে ভেঙে দিচ্ছি তবু একটা, এটা আর এইদিকে এইটা মাইনাস এটা প্লাস, তাহলে কি দুটো ডিফারেন্স, 4 দুগুণে 800 আর ওইদিকে কত আছে 1200। এটা 4 দুগুণে 800 মাইনাস 600 200, তাহলে এক্স এর মান 200 হলে 7 দুগুণে 3200 হবে। দেখো নেক্সট করো। তবে বেস্ট হচ্ছে এইটা ধরে নেওয়া 7 আর 9 16, তাহলে 16 হলে 16 মাল্টিপল চেক করবো, 16 কোনটা গুণিতক আছে, ঠিক আছে, করে তারপরে যদি অন্য কোনো গুণিতক থাকতো তাহলে একটু অসুবিধা হতো, তখন এইভাবে করে নিতে হবে এক্স এর মানটা। নেক্সট দেখো 3-এরটা করো। দেখো বলছে কি 6400 টাকা তিনজন শ্রমিকের মধ্যে এত ইস্টু অনুপাতে ভাগ করে হলে ভাগ করা হলো দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে। তিনটে রেশিও কি দিয়েছে 3/5, একটা 2 আর একটা কি 5/3। কি করব, এগুলো নিচের সংখ্যাগুলোর এলসিএম দিয়ে গুণ করবো, এটাকে আমার একটা ফিগারে আনতে হবে। একটা ফিগারে আনতে গেলে 5 আর 3 এই দুটো সংখ্যা দিয়ে, দুটো সংখ্যার এলসিএম কত 15, এই 15 দিয়ে আমি তিনটে সংখ্যাকে গুণ করব। প্রথম সংখ্যাটা গুণ করলে 5 দিয়ে 15 গেলে 3, 3 3 9, দুইটা দ্বিতীয়টা 15 দুগুণে 30, 3 নম্বরটা 3 5 15, 5 5 25। আমাকে টোটাল টাকা কত 6400, টোটাল টাকা 6400, তাহলে এই টাকাটা এইটা যোগফলের সঙ্গে সমান 9 আর 5 34 4 আর 3 3 6 64 সঙ্গে সমান হলে কাজ জানতে চেয়েছে দ্বিতীয় শ্রমিক। দ্বিতীয় শ্রমিক কত 30 এর গুণফল, 30 দিয়ে তাহলে এটা কাটলে 100, 30 করলে এটা 3000। আর এইগুলো এই অঙ্কটা দেখো আগের অঙ্কর মতো তুমি ডাইরেক্ট করতে পারবে, যখন আমি রেশিও পেয়ে গেছি 30, তাহলে এটা অবশ্যই কি হবে 30 এর গুণিতক হবে। 30 এর গুণিতক 35 3 দিয়ে যায় না, 32 যায় না, 4 দিয়ে 8 5 13, এটাও যায় না, তাহলে একমাত্র এইটা, তাহলে এটা খুব তাড়াতাড়ি এইগুলোতে সময় বাঁচাতে পারলে তাহলে বড় অঙ্কে সময় দিতে পারবে তত। নেক্সট দেখো, বলো এটা একটা ট্রিকি অঙ্ক আছে, বলো, ঠিক অঙ্ক ঠিক নয়, রিজনিং টাইপের, বলো। একটা ঘড়িতে 6টা বাজার সময় 6টি ঘন্টা পড়তে 10 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 12টা বাজার সময় 12টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে। পরীক্ষার হলে কিন্তু তাড়াহুড়োতে মাথা বেশি খেলবে না, অনেকেই এই কোশ্চেনটা ভুল করে আসবে। ভাবছে 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়তে 10 সেকেন্ড, তাহলে 12টা বাজার সময় 12টা ঘন্টা পড়তেও ওখানে কত 10 দুগুণে 20 সেকেন্ড সময় লাগবে, বেশিরভাগই এইটা ভাববে। আর পরীক্ষার হলে কিন্তু মাথা আলাদা কাজ করে, যেটা ঘরে যে জিনিসটা থাকে পরীক্ষার হলে কিন্তু সেম সিচুয়েশন থাকে না, মাথায় রাখবে ভালো করে। দেখো 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়ছে, 6টা ঘন্টা পড়ছে মানে কি একটা দুটো তিনটে চারটে 5টা 6টা ঘন্টা পড়লো। 6টা ঘন্টা পড়তে মাঝখানে গ্যাপ ইন্টারভ্যাল বা সময় বা গ্যাপটা কতক্ষণ কটা পড়ছে, একটা দুটো তিনটে চারটে 5টা ইন্টারভ্যাল লাগছে, তাহলে 5খানা গ্যাপ পড়লে তাহলে এই 10 সেকেন্ড সময়টা কি হচ্ছে আমার 5টা পড়তে লাগছে। এই যে 10 সেকেন্ড সময়টা আমার কত এই 5টার জন্য লাগছে। আমাকে কি বলেছে 12টা ঘন্টা পড়বে, আমাকে বলেছে 12টা ঘন্টা পড়বে, 12টা ঘন্টা পড়লে এইরকম ভাবে পরপর 12টা গেলে তাহলে কটা গ্যাপ পড়বে 11টা, তাহলে আমি কি দিয়ে গুণ করব 11 দিয়ে গুণ করব। বোঝা গেল 6টা বাজার সময় 6টা যখন ঘন্টা পড়ছে তখন গ্যাপ কটা পড়ছে 5টা, যখন 12টা বাজছে তখন গ্যাপ কটা পড়ছে 11টা, তাহলে 10 সেকেন্ডে 5বার গ্যাপেতে 10 সেকেন্ড লাগে, তাহলে 11তে কটা হবে 22টা, 11 দুগুণে 22 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল। নেক্সট দেখো 5এরটা বলো।
যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে দেবে যে কেমন ক্লাস লাগছে, ক্লাস কেমন হচ্ছে, তোমরা কি চাও অবশ্যই কমেন্টে জানাবে। আর ক্লাসটা অবশ্যই একটা করে লাইক করে দেবে। এরকম ক্লাস আরও ডেলি রেগুলার বেসিসে আমি করাই। রেগুলার এইসব ক্লাস পাওয়ার জন্য, পিএসসির ম্যাথ ভালো প্র্যাকটিসের জন্য অবশ্যই ক্লাসটা লাইক করে দিও। যত বেশি ক্লাসটা লাইক হবে, কমেন্ট হবে, তত আরো ভালো ভালো কন্টেন্ট আনতে আমার সুবিধা হবে। দেখো পাঁচেরটা কি বলছে, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। তাহলে 75% অঙ্ক, 55% জীবন বিজ্ঞানে পরীক্ষা দিলে উভয় বিষয়ে পরীক্ষা দেয় কতজন? তার মানে আর কেউ তো এখানে পরীক্ষা দেয়নি এরকম নেই, অ্যাবসেন্ট নেই। তার মানে 100%-এর মধ্যে 100%ই পরীক্ষা দিয়েছে। তাহলে এইখানে অঙ্কে টোটাল কত হয়? 75। আর 55% কি জীবন বিজ্ঞানে দিয়েছে। এটা যোগ করলে কত হচ্ছে? 5 5 10 0, 7 5 12 আর 1 13, 130। তাহলে টোটাল স্টুডেন্টটা কত আমার? 100। তাহলে সেটা বিয়োগ করলে আমার কত হবে? তাহলে 30% ক্যান্ডিডেট আমি বলতে পারবো, 30% ক্যান্ডিডেট কি আমি বলতে পারবো? যারা পরীক্ষা উভয় বিষয়ে দিয়েছে। যারা উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে 30% ক্যান্ডিডেট। তাহলে 1500 জনের মধ্যে উভয় বিষয়ে কতজন দিয়েছে? 1500 জনের মধ্যে 30% মানে 3 15 45, 450। 1500 জনের 10% কত? 150। 1500 জনের 10% হচ্ছে 150। 150 3 করলে 450। নেক্সট দেখো, ফাইভটা বলো। ফাইভটা বলছে যে একজন ব্যবসায়ী পাখার প্রকৃত মূল্যের উপর 40% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে, সেটির ওপর 15% ছাড় দেয়, তাহলে শতকরা লাভ কত হবে? পাখার প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য মানে কি? মার্কেট প্রাইস। 40% দাম দিয়েছে। আচ্ছা, প্রকৃত মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস। ধার্য মূল্য মানে কি আমার? মার্কেট প্রাইস। আর তার উপর 15% ছাড় দিয়েছে। তাহলে সিপি যদি আমার 100 হয়, প্রকৃত মূল্যের উপর 40% বেশি, তাহলে মার্কেট প্রাইস কত হবে? 140। 15% ছাড় দিয়েছে, তাহলে সেলিং প্রাইস আমার কত হবে? 140-এর উপর 140-এর উপর 15% ছাড়। 15% মানে কত? 3-এর 20। 3-এর 20 মানে যে সেই জিনিসটা 17/20-তে বিক্রি হয়েছে বলতে পারবো। তাহলে এটা 20 দিয়ে এটা কাটলে 7। তাহলে 7 17 কত? 7 7 49-এর 9, হাতে 1, 7 7 আর 4 11। তার মানে 100 টাকার জিনিসটা 119 টাকায় বিক্রি হয়েছে। লাভ কত? 19% লাভ আমার। অপশন ডি। যারা যারা অপশন ডি করেছে একদম ঠিক। নেক্সট দেখো, সাতেরটা পড়ো। তিনটে সংখ্যা বলেছে যে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ। যদি তিনটি সংখ্যার গড় 44 এবং বৃহত্তম সংখ্যাটি, তাহলে কত হবে? তাহলে কি বলেছে? আমি এটা এইটা ধরছি আমি প্রথম সংখ্যা, আমি এটা ধরছি আমি দ্বিতীয় সংখ্যা, আর একটা ধরছি তৃতীয় সংখ্যা। বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি বলছে প্রথমটার দ্বিগুণ। তার মানে এটা এইভাবে লিখছি, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, এটা থার্ড নাম্বার। প্রথমটা বলছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টা হচ্ছে প্রথমটার দ্বিগুণ। তার মানে এইটা যদি 1 হয়, দ্বিতীয়টা কি আমার 2 রেশিওটা। আর একটা কি বলেছে? দ্বিতীয়টি তৃতীয়টির 3 গুণ। তার মানে এইটা যদি আমার 1 হয়, এইটা কি আমার 3। তাহলে এদের মধ্যে রেশিও কত হবে? কি হয়? এর সঙ্গে এর গুণ, এর সঙ্গে এর গুণ, আর এর সঙ্গে এর গুণ। তাহলে 3 1 3, 3 2 6, এটা কি হবে? 1। বলেছে বৃহত্তম সংখ্যাটি কত? বৃহত্তম তিনটে সংখ্যার গড় 44 বলেছে, তাহলে গড় 44। তাহলে এটা 44টা কার সঙ্গে সমান? 6 দিয়ে 9 আর 1 কত? এদের রেশিওটা আছে হচ্ছে যে যদি তিনটি সংখ্যার গড় 44 হয় তাহলে বৃহত্তম। তাহলে 44টা কি তিনটে সংখ্যার গড়, একে 3 দিয়ে গুণ করলে আমি মোটটা পাবো। তাকে 6 দিয়ে 9 আর 10 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে কি পাবো? আমি এক্সাক্ট অঙ্কটা পাবো।
কোথাও ভুল হলো? 1 2 3, এটা 3, 3 1 3। দ্বিতীয়টি প্রথমটার দ্বিগুণ আর তৃতীয়টি 3 গুণ, তাহলে যে 3 1 3, 3 2 6 এটা। যদি তিনটি সংখ্যার গড় 44 হয়, গড় 44, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? বৃহত্তম সংখ্যাটা 6, 6 3 9 1 10, তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি তো যাচ্ছে না। তিনটি সংখ্যার মধ্যে প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয়টির 3 গুণ, 3 1 3 3। ও এটা তো 2 হবে, এটা তো 2 1 2, 2 1 যদি আমি গুণ করি এটা কি, এটা 2 হবে। তাহলে এটা 2 হলে দাঁড়া, তাহলে এটা 2 হলে এটা কত ছিল? 44। 44টা কি তিনটে সংখ্যার গড়, তাহলে এটা 3 এর সঙ্গে সমান হলে, আর এইটা কি জানতে 6 দিয়ে 9 দিয়ে 11, তাহলে এটা 11-র সঙ্গে সমান। এটা 3 দিয়ে গুণ করলে আমি মোটটা পাবো, মোটটাকে আমি 11 দিয়ে গুণ করে 6 দিয়ে ভাগ করলে কি পাবো? আমি মাঝ যেটা বড় সংখ্যা সেটা পাবো। 11 দিয়ে কাটলে এটা 4, তাহলে 3 4 12, 6 12 72। অপশন বি আমার রাইট অ্যান্সার। বুঝতে পারলে? এখানে গুণটা খালি 2 1 2টা 1 করে ফেলেছিলাম, এটা 2 হবে। নেক্সট দেখো, একটি পাম্প বড়, এটা পরে একটুখানি করার চেষ্টা করো, তারপর করাচ্ছি। দেখো কি বলেছে, একটা পাম্প একটু জল পূর্ণ করতে 2 ঘন্টা সময় লাগে। পাম্পের নিচে ফুটো হওয়ার কারণে 7/3 ঘন্টা সময় লাগে। ছিদ্রটি পুরো জলকে নিষ্কাশন করতে কত সময় নেবে? তাহলে ট্যাঙ্কটা যখন ভর্তি ছিল, পুরো ট্যাঙ্কটা ভর্তি হতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে এক অংশ ভর্তি হতে কত সময় লাগবে? এক ঘন্টায় কত পূর্ণ হবে? 1/2 অংশ। পুরো জলটা পূর্ণ হতে 2 ঘন্টা সময় লাগে, তাহলে 1 ঘন্টায় কত পূর্ণ হবে? 1/2। আর পুরো ট্যাঙ্ক একটা ফুটো হওয়ার কারণে ট্যাঙ্কটা পূরণ করতে কত বেশি সময় লেগে গেছে? 7/3 ঘন্টা সময় লেগে গেছে। তাহলে 1 ঘন্টায় কত হয়েছে? 3/7 অংশ। তাহলে এইটা যদি আমি এইটা থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাবো? যেখান দিয়ে ফুটো হয়ে জলটা বেরিয়ে গেছে তার পরিমাণ পাবো। 7 দুগুণে কত হয়? 14। এটা 2 দিয়ে 7, আর এটা হচ্ছে 7 দুগুণে 14, 3 দুগুণে 6, মানে 1/14, মানে কত? 14 ঘন্টা। অপশন ডি। যারা যারা অপশন ডি বলেছে একদম ঠিক আছে। ছিদ্রটি দিয়ে পুরো জলকে নিষ্কাশন করতে কত সময় নেবে? 14 ঘন্টা সময় নেবে। 9টা করো। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে। বলেছে কোনো আসলে 5% হারে 2 বছরের জন্য সাধারণ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণের পার্থক্য 15 টাকা, তাহলে আসল কত হবে? তাই 15 টাকাটা আমার কি বলেছে? পার্থক্য। তাহলে 15 টাকাটা কত সঙ্গে সমান? 5% এর সঙ্গে। এই 5% মানে হচ্ছে 0.25 এর সঙ্গে সমান হলে, তাহলে 100-এ কত? 100-এ কত? ধুর, খালি কালিটাই হয়ে যাচ্ছে। ইন্টু 100-এর সঙ্গে সমান হলে, আর এই দশমিকটা তুলে দিলে কি পাবো? আর একটা 100, তাহলে পেয়ে যাবো। এটা হচ্ছে 5 দিয়ে 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 20 100, তাই 3 20 6 600, আর এটা 1000, মানে হচ্ছে 6000। অপশন সি। আর একটা, আর যে ফর্মুলায় ফেলে করবে তাহলে এটা লিখে দেবে, ফর্মুলাটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু R/100 এর স্কোয়ার সমান আমরা কি পাই? CI মাইনাস SI, ডিফারেন্স 2 ইয়ার্সে। মনে রাখবে, এটা কিন্তু 3 বছর নয়, 2 ইয়ার্সে। এটা হচ্ছে সূত্র। নেক্সট দেখো 10-এরটা। 10-এরটা করো। 10-এরটা একদম সহজ আছে, বলো। কিছু কিছু অঙ্ক খুব সহজও থাকবে পরীক্ষায়। সহজ অঙ্কগুলো তাড়াতাড়ি করতে হবে, কিন্তু সিলি মিস্টেক করলে হবে না, যেন সিলি মিস্টেক না হয় অঙ্কতে। হয়তো 25-এ করে এলে আর একটা কি দুটো তাড়াহুড়োতে ভুল করে ফেললে, তাহলে কিন্তু লস হয়ে যাবে। তাই অঙ্ক করতে হবে, প্লাস কনসাসের সাথে করতে হবে।
দেখো কি বলছে 45% 750 উপর 45% ইন্টু 750 মাইনাস 25% আমি একবারে লিখছি 1/4 ইন্টু 480, 4 দিয়ে কাটলে এটা 120, এটা শূন্য, এই শূন্য কেটে দিলে এটা কি বলেছে 45 আর 75 গুণ, 45 আর 75 গুণ করলে 5 5 25, 5 5 25 5 হাতে, 5 5 25 5 হাতে 2, 4 5 20 আর 2 22, এটা 5 7 কে 35, মানে 5 আর 2 7, হাতে 3 আর 2 5, 4 7 কে 28, 28 আর 5 33, তাহলে কত আসবে 33, আর এখানে নিচে 10 আছে, তার মানে 337.5 মাইনাস ওখানে কি আছে 120, তার মানে কত আসবে, এটা হচ্ছে 1, এটা 7, এটা 5 আর এটা হচ্ছে 2, 217.5, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার। দেখো, আর এই গুণ সবসময় এক লাইনে করার চেষ্টা করবে, আর একদম এরকম গুণ টুন ক্যালকুলেটারে একদম করবে না, ক্যালকুলেটারে করলে অভ্যাস খারাপ হয়ে যাবে আর সেই পরীক্ষার হলে অনেক সময় লেগে যাবে, সব সময় হাতে করবে। নেক্সট দেখো, কোনো ব্যবসাতে এ বি সির মূলধনের অনুপাত এত, সি অপেক্ষা এর এত, বলো এটা কত হবে। বলো, দেখো করাচ্ছি, কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধনের অনুপাত 3:8:5, সি এর অপেক্ষায় এ 60 টাকা কম লাভ পেলে তাহলে মোট লাভের পরিমাণ কত। এবিসির মূলধনের অনুপাতটাই আমার কি হয় প্রফিট, মূলধনের অনুপাতকে আমার যদি এটা সারা বছর খাটে সেটাই কি হয় আমার প্রফিট শেয়ারিং রেশিও হয়, মানে মোট লাভের পরিমাণের রেশিও হয়। তাহলে এটা কত 3:8:5 আছে, আমার এ বলেছে 60 টাকা কম, সি এর থেকে 60 টাকা কম পেয়েছে, তার মানে এ ক টাকা কম পেয়েছে, সি এর থেকে 2 টাকা, এখানে কত কম পেয়েছে 2, তাহলে 2, এটা তাহলে 2 এর সঙ্গে সমান হলে মোট লাভের পরিমাণ কত, মোট লাভ কত 8 আর 3 5, 8 আর 5 13, 8 আর 5 13 আর 3 16, তাহলে এটা 2 দিয়ে কাটবে 30, 3 16 48, 480, অপশন সি অ্যান্সার। যারা অপশন সি করেছো একদম ঠিক, দেখো 480 হবে রাইট অ্যান্সার। আরেকটা জিনিস দেখো, এতক্ষণ তো বলেই আসছি, বলেছে কি আমাকে মোট লাভের পরিমাণ, মোট লাভের পরিমাণ মানে আমাকে সেটা সবসময় এই তিনটে গুণফলের সঙ্গে সমান হতে হবে, গুণফল দিয়ে ভাগ যেতে হবে, তার মানে সেই সংখ্যাটা অবশ্যই 16 গুণিত, যে অ্যান্সার গুলো আছে সেগুলো অবশ্যই কি হবে আমার 16 গুণিতক হতে হবে। তাহলে 16 গুণিতক হতে গেলে একমাত্র অপশন সিতেই আছে 16 গুণিতক, এখান থেকেও আমি ডাইরেক্ট করে দিতে পারবো, কিন্তু তবুও একবার চেক করে নেবে, যদি কোনো কারণে ভুল হয়, যদি সময় থাকলে সেই মতো পরীক্ষা হলে সময় ম্যানেজ করে করবে, যদি সময় থাকে তাহলে একবার চেকটা করে নেবে, আর না থাকলে ডাইরেক্ট মারবে এরকম। নেক্সট দেখো, বলছে কি দেখো করো একটুখানি, দেখো গড় গতিবেগের অঙ্কটা কিছুই নেই, একটা গাড়ি এ স্থান থেকে বি স্থানে গেছে এত কিলোমিটার, এ স্থান থেকে ফিরে এসেছে 40 কিলোমিটার/আওয়ারে, তাহলে গাড়িটি যাওয়া আসার গড় গতিবেগ কত, তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি, যারা গড় গতিবেগের ফর্মুলা জানবে সে সহজেই করে ফেলতে পারবে, 2xy/x+y আমরা জানি, 2xy মানে বাই x+y, মানে এইটা যদি প্রথম গতিবেগ, এটা দ্বিতীয় গতিবেগ হলে দুটোর গতিবেগের গুণফল ইন্টু 2 বাই দুটো গতিবেগের যোগফল, তাহলে কি হবে, একটা 60-এ গেছে আর একটা 40-এ গেছে, তাহলে 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 60 আর 40-এর যোগফল কত 100, এই শূন্যগুলো কেটে দিলে 4 4 24, 24 দুগুণে 48, অপশন এ আমার রাইট অ্যান্সার, বুঝলে। নেক্সট করো 13টা বলেছে নিম্নের সংখ্যাগুলো একক স্থানীয় মান কত। আচ্ছা এইটা তোমরা, আমি এইচডব্লিউ দিয়ে রাখছি, এটা আমি করাচ্ছি না, এটা করে তোমরা কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। এগুলোর ইউনিট ডিজিট, একক স্থানীয় মান মানে হচ্ছে ইউনিট ডিজিট জানতে চেয়েছে, একক স্থানীয় মান মানে শেষের অঙ্কের সংখ্যাগুলো কত কত করে হবে, এগুলো এটা স্কোয়ারে করে করে তুমি পুরো করতে হবে না, যাই হোক আমি পুরো বলছি না, ইউনিট ডিজিট জানতে চেয়েছে, একক স্থানীয় মান, আমাকে কমেন্টে জানাবে কত অ্যান্সার আসছে, দেখবো কাদের কাদের ঠিক হয়। 14টা
14টা করো। চোদ্দটা কি বলেছে, 57 18/19 এর 25% 4/3 কত হবে? দেখো 57 18/3, তাহলে 57 18/19 এর 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 মানে গুণ 25%, 1/4 লিখবে ডাইরেক্ট, আমি এখানে বলে ভেঙে লিখছি, পরীক্ষা হলে ডাইরেক্ট 1/4 লিখবে। তাহলে এটা 4 25 এটা কেটে দিলে 119 দিয়ে এটা কাটলে 3 19 57, পড়ে থাকে কত 18। অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, কাটাকুটি যেন পরীক্ষা হলে ক্যালকুলেশন ভুল করবে না একদম, তাই সেই জন্য তার আগে ভালো করে ক্যালকুলেশন প্র্যাকটিস করে নেবে। সেই জন্য মক টেস্ট খুব জরুরি, সেই জন্য আমাদের ব্যাচে 20টা মক টেস্ট রাখা হয়েছে, যাতে ভুলগুলো সবাইকার আগেই পরীক্ষার হলে আগে শুধরে যায়, কারণ পরীক্ষা হলে ভুল করলে আর কোনো ফিরে আসার চান্স নেই। দেখো 15টা দুটো সংখ্যার যোগফল 208, তাদের গসাগু 13 হলে সংখ্যা দুটি কত হবে? বলো, দুটো সংখ্যার যোগফল 208, সংখ্যা দুটোর গসাগু 13 হলে সংখ্যা দুটি কত হবে? দেখো গসাগু 13 হবে, গসাগু 13 হতে গেলে তাহলে আমাকে এইগুলো অপশন টেস্ট করবে, তাড়াতাড়ি হবে। গসাগু যদি 13 হয়, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে আমি গসাগু, দেখো এইটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, তাহলে আমি তো 2 পেয়ে যাচ্ছি। এইখানে এইটাও এইটাও জোড় এটাও জোড়, তাহলে এইখানেও আমি একটা সংখ্যা 2 গসাগু অবশ্যই পাচ্ছি, এইখানেও জোড় এইখানেও জোড়, তাহলে একটা সংখ্যা 2 অবশ্যই পাচ্ছি গসাগু। কিন্তু আমার গসাগু কত হতে হবে? 13। তাহলে এইখানে এই তিনটে অপশন তো কোনোটাই হবে না, একমাত্র অপশন সি হবে আমার রাইট অ্যান্সার, কারণ এখানেই একমাত্র 13, আর এটা কাটলে এটা হচ্ছে 195টা, 13 দিয়ে 13 একে 13, 5 13 65, এটা 13 × 15, তাহলে একমাত্র অপশন সি অ্যান্সার হবে। বুঝলে, কিছু কিছু অঙ্ক থাকবে এরকম অপশন টেস্ট করে করবে, তাড়াতাড়ি হয়, বিশেষ করে নাম্বার সিস্টেম, লসাগু গসাগু এই চ্যাপ্টারগুলো। ঠিক আছে, আজ ক্লাস এই অবধি থাকলো, কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে। থ্যাংক ইউ। আচ্ছা।